اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি কবিরা গুনাহ বিষয়ক আমাদের বিশেষ আয়োজনে। আলহামদুলিল্লাহ, এই তো পূর্বে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের যে দুটি আলোচ্য বিষয়, খুবই ক্রিটিক্যাল দুটো আলোচ্য বিষয়, আমরা এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। দুটা কভার করতে পারবো কিনা জানি না, শুরু করি। প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে বাবু মা জাআ ফিন নামিমা। নামিমা বিষয়ক যা এসছে এ বিষয়ক আলোচনা। শেখ রাহিমাহুল্লাহ তাআলা ওদের নাম দিয়েছেন এই, কারণ নামিমা কি জিনিস, নামিমার ব্যাখ্যা তিনি নিজেই এক জায়গায় করেছেন এই এই কিতাবে সামান্য গিয়ে। মূল যে শব্দটা নাম্য, এর হচ্ছে ইজহারুল হাদিসি বিল ওশায়াহ। শেখ বলছেন নাম এটা দিয়ে বোঝানো হচ্ছে ইজহারুল হাদিসি বিল ওশায়াহ। নাম হচ্ছে গোপন কথা বা আলোচনাকে চগলখুরি বা কুচ্ছা রটনার জন্য প্রকাশ করা। ও আসলুন নামিমা আল হামসু আল হারাকা। নামিমা শব্দের যে মূল উৎস, আসল বা মূল, সে অনুযায়ী এটার অর্থ হলো চুপি চুপি বলা, ফিসফিসানি, মৃদু নড়াচড়া, গুঞ্জনে, এগুলো। তো কাজে নামিমা দিয়ে বোঝানো হচ্ছে এটা যে গোপন কোনো কথা চগলখুরির জন্য, কুচ্ছা রটনার জন্য যখন কাউকে বলে দেওয়া হয়, এটা হচ্ছে কি নামিমা। তো এরপর এই জন্য উনি ব্যাখ্যা, এরপর মূল যে নাম সেটা থেকে গিয়ে নামিমা শব্দের ব্যাখ্যা করছেন যে ওয়ান নামিমাতু, নামিমা হলো নাকলু কালামিন নাসি বাযিহিম ইলা বাদ আলা ওয়াজহিল ইফসাদ। মানুষের পারস্পরিক যে সম্পর্ক, এটাকে নষ্ট করার জন্য যখন একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো হয়, এটা হচ্ছে নামিমা। মানুষের যে পারস্পরিক সম্পর্ক, এটা নষ্ট করার জন্য যখন একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগানো হয়, এটা হলো নামিমা। সাওয়াউন কানা আল মানকুল কাওলান আও আম ফি'লা ওয়া সাওয়াউন কানা আইবা আম লা। তো এইটা সেই যে লাগানো কথাটা, সেটা কোনো কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যে কোনো বিষয়ে সেটা কপি করুক, যে অমুকে এই বলেছে, অমুকে এই করেছে, যেটাই সে করুক, এবং সেটা তার দোষ ত্রুটি বিষয় হোক বা না হোক, অর্থাৎ বিষয়টার মধ্যে দোষ আছে বা নাই, ইট ডাজন্ট ম্যাটার। বিষয়টা হচ্ছে যখন এভাবে মানুষ লাগায় একজন আরেকজনের নামে, যেন অপরের সাথে রিলেশন খারাপ হয়ে যায়, তখন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নামিমা। তো এটা গীবত থেকে একটু উপরের জিনিস। আমি কি বলেছি? এটা গীবত থেকে উপরের জিনিস। গীবত থেকে কি না, নিচের জিনিস নয়, বরং গীবত থেকে উপরের জিনিস। কারণ গীবত হচ্ছে ওই জিনিস যখন কারোর মধ্যে একটা ত্রুটি আছে একজন বলে দিল, কিন্তু নামিমা হচ্ছে এমন একটা খারাপ জিনিস যে ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আরেকজনের মাঝে সম্পর্কের ফাটল তৈরি করার জন্য, দুইটা মানুষের মাঝে সম্পর্কের ফাটল তৈরি করার জন্য গিয়ে তার ব্যাপারে একটা কথা লাগায়, তখন ওটা হচ্ছে নামিমা। এই জন্য শেখ আব্দুল আজিজ তরিফি হাফিজাহুল্লাহ তাআলা উনি নামিমা নিয়ে আলোচনা করছেন আহকামুল কোরআনে। নামিমাতু ওয়া হিয়া কাবীরাতুন মিন কাবাইরিয যুনুবে। নামিমা হচ্ছে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটা। ওয়ান নামিমাতু আযযামু মিনাল গীবা। উনি বলছেন যে নামিমা গীবত থেকেও বেশি ক্ষতিকর, গীবত থেকেও বেশি বড়। নামিমা এমন একটা জিনিস, অনেক সময় আমাদের এটা মাথায় আসে না। যেমন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে মুফলি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার এগুলো নিয়ে আলোচনা যখন করেছেন ওনাদের কিতাবে আল আদাবু শারঈয়াতে ইবনে মুফলি, তারপর হচ্ছে আজ-জাওয়াজিরে, ওনারা একটা কথা বলেছেন যে মূল কথা হচ্ছে এরকম যে ওই যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, মনে আছে আপনাদের, যে যুল ওয়াজহাইন, যার দুইটা মুখ থাকে, দ্বিমুখী। এই দ্বিমুখিতা, গিবা, নামিমা, এগুলো হচ্ছে কোরিলেটেড, এগুলো একটা থেকে একটা যায় মানুষ, ঠিক আছে? তো শেখ তরিফি বলছেন নামিমা তো আযযামু মিনাল গীবা, গীবার থেকেও খারাপ। لأن الغيبة وقوع في العرض في في غيبة المتكلم عنه عند من يعرفه وما لا يعرفه ولا يلزم قصد التفريق. তিনি বলছেন যে এই যে গীবত, এর কারণ হচ্ছে গীবত যার সম্পর্কে বলা হচ্ছে, এটা তার অনুপস্থিতিতে বলা হয়। যার ব্যাপারে গীবত করা হয়, কি করা হয়? তার অনুপস্থিতিতে করা হয়। তাকে চেনে বা না চেনে সবার সামনেই তার সম্মানহানি করা হয় বা কুচ্ছা রটনা করা হয়। গীবতের ক্ষেত্রে যেটা হয় যে মানুষের সম্পর্কচ্ছেদ বা বিভেদ সৃষ্টির উদ্দেশ্য থাকে না, এটা জরুরি না থাকা। কারণ গীবতের ক্ষেত্রে যেটা হয়, মানুষ যে কারোর সামনে করে ফেলে, চিনুক বা না চিনুক, যে কারোর সামনে বলে ফেলে অমুক একটা লোকে করেছে, সে করেছে, বা আপনি অমুকে চিনেন, সেই করেছে, ওই করেছে। উদ্দেশ্য এটা না যে সম্পর্কের ফাটল হোক, মানে মানুষের মনের মধ্যে আসছে, চলে আসে, বলে দিয়েছে। কিন্তু নামিমার বিষয়টা এরকম, উনি বলছেন وأما النميمة فهي الوقيعة في عرض أحد عندما يعرفه بقصد التفريق بينهما. নামিমার সমস্যা কোথায়? নামিমা হচ্ছে এরকম
যে এইটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে চিনে এমন কোনো মানুষের কাছে গিয়ে তার সম্মান হানি করার জন্য এটা করা হয়, যার মূল উদ্দেশ্যই থাকে এদের উভয়ের মধ্যে সম্পর্কচ্ছেদ বা ফাটল ধরানো। তো নামিমার মূল উদ্দেশ্য কি? মানুষের মধ্যে সম্পর্কচ্ছেদ করা বা সম্পর্কের মধ্যে ফাটল ধরানো। ফাআসারুন নামিমাতি ফি ইফসাদিন নাসি ফীমা বাইনাহুম আশাদ্দু ওয়া আ'যামু মিনাল গীবাহ। কাজেই মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এইটা নষ্ট করার ক্ষেত্রে, ধ্বংস করার ক্ষেত্রে নামিমার যে প্রভাব, এইটা গীবাত থেকে অনেক বড়, অনেক প্রবল। বলে গীবাতু ক্বাদ তাকাউ মিন ফালাতাতি বাদি সালিহিনা ওয়া যাল্লাতিহিম। তারপর উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গীবত কখনো কখনো অসাবধানতা বশত কোনো নেককার বা সৎ মানুষের মুখ থেকে হয়ে যেতে পারে, ভুলবশত প্রকাশ হয়ে যেতে পারে। হয়তো কোনো ক্ষতির উদ্দেশ্য না, বাই চান্স করে ফেলেছে, এটা তারপর গুনাহ, এমন না যে গুনাহ না, কিন্তু অসতর্কতায় এটা হয়ে যেতে পারে। ওয়ালাকিন নামিমাতা লা তাকাউ মিন সালিহ ওয়ালাউ মিন ফালাতাতি লিসানিহ। কিন্তু কোনো নেককার বান্দা থেকে নামিমা প্রকাশ হতে পারে না, এমনকি সেটা মুখের স্খলন বা অসতর্কতার কারণে যে ভুল, সেটার কারণে হতে পারে না। এটা মনে রাখেন, নামিমা একজন সালেহ করতে পারে না, কারণ এটা করার জন্য আপনার আগে ইচ্ছা, চিন্তা, নিয়ত থাকা লাগে যে ওদের মধ্যে আমি সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিব, এই জন্য আমি এই কথাটা বলবো। অমুক তমুকের কাছে খুব সম্মানিত, তো সেই লোকের ব্যাপারে এমন একটা কথা বলবো যেন সম্মানটা না থাকে। একজন একজনের সাথে খুব ভালো রিলেশন, এমন একটা কথা বলবো যেন রিলেশনটাই না থাকে। তো এই ধরনের কথা যখন কেউ বলতে যায়, স্বাভাবিকভাবে তাকে তো এটা চিন্তা ভাবনা করতে হয়, একজন সালেহ, একজন নেককার ব্যক্তি এরকম কাজ কেন করবে? এটা তার করার কথা না। এই জন্য উনি এটা বলছেন, লিআন্না নামিমাতা ইয়াসবিকুহা কাসদুন খাবিসুন মুতাআসসিলুন ফিন নাফস ওয়া হুয়া কাসদুত তাফরিকি। তারপর উনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে নামিমার ব্যাপারটা যেটা হয় যে উনি বলছেন, কারণ নামিমা কেন সৎ লোক দিয়ে হতে পারে না? কারণ নামিমা বা চুগলখড়ির ক্ষেত্রে যেটা হয়, এটা আগে অন্তরের গভীরে একটা প্রথিত বলা যায় যে অন্তর গভীরে রয়ে আছে এরকম একটা চরম নোংরা খবিস একটা উদ্দেশ্য সক্রিয় থাকে। এটা হলো কি? সম্পর্ক ছেদ করা বা বিভেদ সৃষ্টি করা। ঠিক আছে, এটা হলো তার মনের মধ্যে আসে। ওয়াহাদাল কসদু ওয়াহদাহু লা ইউজাদু ফি নাফসিন সালিহা। এই যে একটা চিন্তা, এই যে একটা আগ্রহ, এটা আসলে কোনো নেক নফসের মধ্যে তো আসতে পারে না। যে আসলে ভালো মানুষ, সালেহ মানুষ, তার মধ্যে এটা আসতে পারে? আসলে আসলুন নামিমাতে আলাল ঈমানি শাদীদ। তিনি বলছেন যে ঈমানের উপর নামিমার প্রভাব অত্যন্ত ভয়ানক। ওয়ালিহাযা জাআ ফিল ওয়াঈদি ফিন নাম্মাম মা লাম ইয়াতি ফিল মুকতাব। আর এই কারণে গীবতকারীর ব্যাপারে যে হাদিসে গীবতকারীর ব্যাপারে যে সতর্কতা আসে, এর থেকে অনেক বেশি সাজার ঘোষণা এসেছে নামিমার বিষয়ে। অর্থাৎ যে নাম্মাম, যারা নামিমা করে বা যারা চগলখোর, তাদের যে ধরনের সাজার কথা হাদিসে এসেছে, এত ভয়ানক সাজার কথা গীবত আসেনি। বাল জাআ ফিন নাম্মাম মা লাম ইয়াতি ফিল কাযযাব। বরং নামিমার ক্ষেত্রে এমন কথা হাদিসে এসছে, এমন সাজার কথা হাদিসে এসছে, যা এমনকি মিথ্যাবাদী, প্রচণ্ড মিথ্যাবাদী যারা, তাদের ব্যাপারে আসে নাই। এটা আমি এর জন্য শেখ তরিফি হাফিজাহুল্লাহ তাআলার এই আলোচনাটা স্পেসিফিকলি সামনে আনলাম, কারণ উনি এই বিষয়টা একদম পুরো খুলে বর্ণনা করেছেন, যাতে আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যায় যে নামিমা কেন খুব ক্ষতিকর এবং কেন খুব ভয়ানক। কারণ আমরা অনেকে এই বিষয়ে আসলে একদমই অসচেতন। আমরা একটু থিওরিটিক্যালি গীবত কিছু বুঝি, কিন্তু নামিমা তো একদমই বুঝি না। এবার আমরা শায়েখের টেক্সটে চলে আসি। তো শায়েখ শুরু করেছেন একটা আয়াত দিয়ে, সূরা আল কালামের 11 নম্বর আয়াত। হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ তাআলা বলছেন যে পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সমালোচনা করেছেন। তো শায়েখ বলছেন যে হামজুল ইনসান ইকতাবা, কোনো মানুষের মধ্যে হামজ করার মানে হচ্ছে তার গীবত, আড়ালে সমালোচনা, পরনিন্দা করা। শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতে তাফসীরে বলছেন হাম্মাজ আই কাসীরিল আইব লিন-নাস ওয়া তা'নি ফীহিম বিল গীবা ওয়াল ইস্তিহজা ওয়া গায়রি যালিক। হাম্মাজ মানে কি? শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে বলছেন, এর মানে হচ্ছে যে মানুষের অনেক দোষ ত্রুটি অন্বেষণ করা, বলা, অনেক বেশি দোষ ত্রুটি বলা, এবং তাদের ব্যাপারে বিভিন্ন রকমের সমালোচনা করা, তাদের ব্যাপারে গীবত করা, তাদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করা, এরকম যা আছে সব কিছু হাম্মাজ শব্দের মধ্যে চলে আসে। মনে রাখেন, মাশাইম বিন নামিম অর্থাৎ ইয়ামশি বাইনান নাস বিন নামিম, অর্থাৎ যারা মানুষের মধ্যে নামিমা করে বেড়ায়। মানুষের মধ্যে নামিমা করা মানে কি? শেখ নিজেই ব্যাখ্যা করছেন, ওয়াহিয়া নাকলু কালামি বাদিন নাসি বাদ। সেটা হচ্ছে একজন মানুষের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, লিকাসদিল ইফসাদি বাইনাহুম, উভয়ের মাঝে সম্পর্কের ফাটল ধরানোর উদ্দেশ্যে, ওয়া ইলকাইল আদা ওয়াল বাগদা, যেন উভয়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এগুলো তৈরি হয়ে যায়। তো বুঝতে পেরেছেন যে নামিমা কি জিনিস এবং আল্লাহ তাআলা এর কীরকম নিন্দা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা কোনো একটা বিষয় নিন্দা করে যথেষ্ট। আল্লাহ সূরা আল কালামের 11 নম্বর আয়াতে এক তো বলছেন যে যারা হচ্ছে হাম্মাজ, যারা গীবত করে, পরনিন্দা করে, অনেক বেশি মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করে,
যত রকমের হোক বা তাদের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই ধরনের বৈশিষ্ট্য যাদের আছে আল্লাহ তাআলা তাদের সমালোচনা করলেন। এরপরে বললেন কাদের কথা, মাশা নামিম, যারা নামিমা করে বেড়ায় মানুষের মাঝে। সেটা কি? এটার ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। আল্লাহ তাআলা আমাদের এই উভয় এই খারাপ গুণ থেকে, উভয় বন্ধ খাসলা থেকে হেফাজত করেন, আমিন। এরপরে শেখ আয়াত উল্লেখ করেন, হাদিসে চলে গেছেন। সহিহ মুসলিমের 105 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাহ নামাম, যারা নামিমা করে, অনেক যারা এরকম চগলখড়ি করে সে জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি। এটাই শেখ তারিফি বলেছেন যে গীবতকারীর ব্যাপারেও এত বড় ওয়াইদ, এত বড় স্বাদের কথা আসে হাদিসে আসেনি যে জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু নামিমার বিষয় অনেক খারাপ। কারণ যে নামিমা করে সে গীবত করে, তার মধ্যে দ্বিমুখিতা থাকে, সে মানুষের সমালোচনা করে, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করে, মানুষের পিছনে সে গোয়েন্দাগিরি করে, তারপর হচ্ছে মানুষকে কষ্ট দেয়, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে। চিন্তা করেন কতগুলো গুনাহ, প্রত্যেকটা গুনাহ এক করার পরে একটা লোকের কি পরিমাণ গুনাহ হয়, খুব ভয়ানক না? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এরপর শেখ যে হাদিসটা উল্লেখ করেছেন সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে গেলেন। ফাকাল, তারপর তিনি বলেন, ইন্নাহুমা ইউআযিবান, এরা দুইজন আযাবপ্রাপ্ত হচ্ছে। ওয়া মা ইউআযিবানি ফি কাবীর, এরা কোনো বড় বিষয় আযাবপ্রাপ্ত হচ্ছে না। আচ্ছা, কোনো বড় বিষয় হচ্ছে না মানে কি? অনেক সময় এটা মনে করে অনেকে, এর মানে হলো এই, মানে অনেকে এটা মনে করে যে যেই দুইটা কারণের জন্য তারা আযাব পাচ্ছে এগুলো মনে হয় অনেক বড় ব্যাপার না। সেটা আসলে এরকম না। এই কথার মানে হচ্ছে কাবীরিন ফি জামিহিমা। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, ক্বালাল উলামা ওয়া মা'না মা ইউআযিবানি ফি কাবীর আই কাবীরিন ফি জামিহিমা। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে রিয়াদুস সালিহিনে যে খুব বড় বিষয় না মানে হচ্ছে তারা মনে করেছিল খুব বড় বিষয় না, অর্থাৎ তাদের ধারণা ছিল দুইটা এমন কোনো বড় পাপ না, এই জন্য এরকম পাপ তারা করে বসেছে, কিন্তু আসলে এটা অনেক বড় পাপ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বালা ইন্নাহু কাবীর, অবশ্যই এই দুটো অনেক বড় পাপ, অবশ্যই অনেক বড় পাপ। আম্মা আহাদুহুমা, তার মধ্যে একটা আছে ফাকানা ইয়ামশি বিন্নামিমা, তাদের মধ্যে একজন হচ্ছে চগলখড়ি করে বেড়াতো, এর দোষ এর ত্রুটি ওর কাছে নিয়ে লাগাতো, সম্পর্কের মধ্যে ফাটল ধরাতো। ও আম্মাল আখারু ফাকানা লা ইয়াশতাতিরু মিন বাউলিহি, আরেকজন হচ্ছে তার প্রস্রাবের সময় প্রস্রাবের যে ফোঁটা এটা থেকে আত্মরক্ষা করতো না। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো একটা অংশ নিয়ে আপাতত আমাদের আলোচ্য বিষয় না, পরের অংশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তাহলে নামিমার কারণে, চগলখড়ির কারণে দুনিয়াতেও কবরে আযাব হয়, ঠিক আছে? কবরে আযাব হয়, আখিরাতের আযাব তো আছেই, জান্নাতে ঢোকার সুযোগ বন্ধ হয়ে যায়, জাহান্নামে যাওয়ার কারণ তৈরি হয়ে যায়। তাহলে আমরা কেন এত বড় পাপ করব, তাই না? এরপরে আরেকটা হাদিস উল্লেখ করেছে সহিহ মুসলিমের 2606 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال إن محمد صلى الله عليه وسلم قال, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিল আযহ, আমি কি তোমাদেরকে আযহ সম্পর্কে হুঁশিয়ার করবো না? আযহ মানে কি? এটার এমনিতে তো বাংলা অনুবাদগুলোতে দেখবেন লেখা আছে চগলখড়ি, বিষয়টা আসলে একটু ব্যাপক। আরবি ভাষার সবচেয়ে বিখ্যাত অভিধান যেটা লিসানুল আরব, ওখানে এটার অর্থ করা হয়েছে, এর মানে হচ্ছে আল ইফক ওয়াল বুহতান ওয়ান নামিমা। এই শব্দের মধ্যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস। একটা মানুষের উপরে অপবাদ দেওয়া, তারপর হলো চগলখড়ি করা, কোনো ধরনের এখন কি বলবো, এটা আরেকটা কি বাংলায় বলা যায় এটাকে, মিথ্যা আরোপ করা, অপবাদ দেওয়া, মিথ্যা আরোপ করা, চগলখড়ি করা, আমরা তিনটাকে একসাথে এভাবে বলতে পারি। তো এইটা এই শব্দের মধ্যে আল আযহের মধ্যে চলে আসে। তো এটা হলো শাব্দিকভাবে। তো এরপরে আমরা যদি ব্যাখ্যায় যাই, ওখানে শুধু নামিমার কথা আসবে। আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা করছেন, হিয়ান নামিমা, এটা হচ্ছে নামিমা, এটা হচ্ছে মানুষের ব্যাপারে যে কুৎসা রচনা করা, চগলখড়ি করা, এটা আল খালাতু বাইনান নাস, যা মানুষের মাঝে বৈরিতা সৃষ্টি করে। তো এটা হচ্ছে কি চগলখড়ি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্ক করে দিলেন। বাকি শাব্দিকভাবে এটার ভিতরে চগলখড়ির পাশাপাশি অসত্য কারো ব্যাপারে মিথ্যা আরোপ, মিথ্যা কথা কারো নামে রটানো, এগুলো সবগুলো এর ভিতরে চলে আসে। কিন্তু যখন কেউ নামিমা করে তখন আসলে এর মধ্যে সবই চলে আসে অনেকটা। আবার অনেক সময় দোষ থাকতে পারে, দোষ নাও থাকতে পারে, যেটা আমরা আগে আলোচনা করেছি। কারণ নামিমার ক্ষেত্রে যেটা হয়, কখন হতে পারে একজনের মধ্যে আসলে একটা দোষ আছে, সেটা নিয়ে লাগাই দিল, ফলে সম্পর্ক ভেঙে গেল, অথচ আরেকজন না জানলে সমস্যাটা হতো না, আর এটা এমন কোনো ব্যাপারও ছিল না, প্রয়োজনও ছিল না। আবার কখনো এমন হয় যে আসলে দোষ নেই, মিথ্যা লাগাচ্ছে, এই জন্য দুইটাই এর মধ্যে আসবে। আমরা এই বিষয়ে সালাফের একটা আসারও দেখতে পারি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আলমের দিনে আলোচনা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে দাখালা আলাইহি রাজুলুন, তার কাছে একজন ব্যক্তি এসে ফাযাকারা লাহু আন রাজুলিন শাইআ, আরেকজন ব্যক্তির ব্যাপারে কোনো একটা বিষয়ে কথা বললেন, মানে কোনো ত্রুটির কথা বললেন, যে অমুকে অমুকে কিছু একটা বললেন। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তখন তো খলিফা। ফাকাল ওমর রাহিমাহুল্লাহ তাআলা তাকে বলেন, ইন শি'তা নাযারনা ফি আমরিকা,
যদি তুমি চাও তাহলে তোমার এই বিষয়টা আমি অনুসন্ধান করে দেখবো। ইন কুনতা কাযিবা ফাআনতা মিন আহলি হাযিহিল আয়াহ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এখন অনুসন্ধানের পরে যদি দেখা যায় যে তুমি মিথ্যাবাদী, তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সূরা হুজুরাতের আয়াত, যে যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তবে তার যাচাই করে নাও। তো তখন কি হয়ে যাবে, তখন আর তার সাক্ষ্য কিন্তু পরে গ্রহণযোগ্য হবে না। ও ইন কুনতা সাদিকা, আর যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, মানে তখন যদি সত্য প্রমাণিত হয় যে তোমার কথা ঠিক আছে, ফাআনতা মিন আহলি হাযিহিল আয়াহ, তখন তুমি এই আয়াতের প্রয়োগ হয়ে যাবে। সেটা হচ্ছে হাম্মাজিম মাশাইম বিন নামিম, একটু আগে যেটা আমি আলোচনা করলাম, যে পশ্চাতে নিন্দা করে চুগলখড়ি করে বেড়ায় না। আচ্ছা, ওয়া ইন শি'তা আফাউনা আনকা, আর যদি তুমি চাও তোমাকে আমি মাফ করে দিব। তো তিনটা অপশন, হয় আমি এটা নিয়ে যাচাই বাছাই করে দেখব, যদি মিথ্যা হয় তাহলে তো তুমি ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে গেলে, যদি সত্য হয় তারপরও তুমি কি নামিমা করলা, তুমি তো তারপরে চুগলখড়ি করলা। আর 3 নম্বর একটা অপশন, আমি বিষয়টাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, এটা নিয়ে আমি আর কোনো বিষয় আলোচনায় যাব না। তো সেই ব্যক্তি বললো যে আল আফু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি বড় ক্ষমাই চাই, লা আউযু ইলাইহি আবাদা, এই বিষয় নিয়ে আমি কখনো আসবো না। তো বা এইটার কখনোই করবো না। তো দেখেন আমাদের সালাফরা বিষয়টাকে কিভাবে ডিল করতেন নামিমাকে। কারণ যারা নামিমা করে, যারা চগলখড়ি করে, তারা আসলে কারো অনুগত হয় না, তারা আসলে কারোর জন্য ভালো হয় না, তারা সবার জন্যই খারাপ। আমার আপনার জন্য খারাপ, সমাজের জন্য খারাপ। আপনার সাথে কেউ একজন এসে আরেকজনের ব্যাপারে নামিমা করছে, আরেকজনের ব্যাপারে দোষটুটি বলছে, সে কি আপনার দোষটুটি আরেকজনকে বলবে না? ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর নামে একটা বিখ্যাত উক্তি আছে, কিন্তু এটা আমার 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 তাহকিক অনুযায়ী হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা উক্তি না, এটা হচ্ছে খালিল বিন আহমদ রাহিমাহুল্লাহ তাআলা উক্তি, যারা ইমাম আব্দুর রহমান সুলামি রাহিমাহুল্লাহ তাআলা, আবু আব্দুর রহমান সুলামি রাহিমাহুল্লাহ তাআলা আদাবু সোহবাতে উল্লেখ করেছেন এবং আরো বিভিন্ন কিতাবে এসেছে। সেটা হচ্ছে, এটা উনি বলছেন, মান নাম্মা ইলাইকা নাম্মা আলাইকা, যে তোমার কাছে কারো ব্যাপারে চগলখড়ি করে, সে তোমার ব্যাপারে চগলখড়ি করে, তাই না? যে তোমার ব্যাপারে তোমার কাছে কারো ব্যাপারে চগলখড়ি করে, সে তোমার ব্যাপারে চগলখড়ি করে, কারণ এটা স্বভাবই তো, এটা তো স্বভাব না, তো স্বভাব দেখি তো এই অবস্থা। তো কাজে এই ধরনের বিষয় থেকে এই জন্য আমাদের সতর্ক থাকা জরুরি। আমরা অন্তত, যেহেতু যদি আমাদের কাছে কেউ এসে কারো ব্যাপারে চগলখড়ি করে, ভাই শুনবো না, আমার কোনো আগ্রহ নেই আরেকজনের ব্যাপারে দোষটুটি জানার, আমার কোনো আগ্রহ নেই আরেকজনের ব্যাপারে সব জেনে, আমার কি লাভ? যদি কোথাও এমন হয় যে আমার এক্সট্রিম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে, তখন বলেন অন্য কথা, কিন্তু এমনিতে জাস্ট আপনার মনে চাইলেও বললেন, আমি কেন শুনতে যাবো? আপনি যখন এই রাস্তা খুলে দিবেন, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং আরও অনেক ধরনের সমস্যা হবে। আমার মনে হয় প্রায় প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে, যেখানে দেখা গেছে যে হয়তো আপনার খুব ভালো ফ্রেন্ড বা আপনার খুব কাছের মানুষ, কোনো কাছের ভাই বা বোন, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে শুধুমাত্র কেউ না কেউ হয়তো নামিমা করেছে, কেউ না কেউ হয়তো লাগিয়ে দিয়েছে দুজনের মধ্যে জন্য। আলাদা কীভাবে এটা চিকিৎসা করা যায়, আর না তো নাইম কিতাবে খুব সুন্দর কিছু আলোচনা আছে এই বিষয়ে। ওনারা বলছেন যে গীবত বাই যে পরনিন্দা যেটা আছে, ওইটার মতো চগলখড়িরও প্রায় একই রকমই প্রতিকার করা যেতে পারে। সংক্ষেপে বলি, 1 নম্বর ওনারা 2 ভাবে ভাগ করেছেন, একটা হচ্ছে যে সামগ্রিক ধরনের, আর একটা হচ্ছে বিস্তারিত, একটা ইজমালি, একটা তাফসিলি। তো ইজমালি সামগ্রিক কীরকম হতে পারে সংক্ষেপে যদি আমরা করি, সেটা হচ্ছে একজন চগলখড় ব্যক্তি, তাকে তাকে এটা মনে রাখতে হবে, যার মধ্যে চগলখড়ি আছে, সে কী করবে, সে প্রথমে এটা মনে রাখবে যে ভাই, এই যে কুৎসিত কাজটা আমি করছি, এটার মাধ্যমে আসলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং কঠিন শাস্তির মুখোমুখি হচ্ছে, এবং এগুলো করার মাধ্যমে আমার নেক কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এর আগেও আলোচনা করেছি, যে ধরনের লোকদের সওয়াব কিয়ামতের দিন, যার সে এরকম বিভিন্ন দোষত্রুটি অন্বেষণ করেছে, যার সে ক্ষতি করেছে, তাকে দিতে হবে। তো এর পাশাপাশি এটা যদি চিন্তা করেন, তাহলে এমনিও আপনার মুখের কথা একটু হলেও কমে, যদি আপনার আখিরাতের ভীতি থাকে। তো এই জন্য সবকিছুর মূল হলো তাকওয়া। এটা আমি মাঝে মাঝেই বলি যে দেখেন, আমাদের যে সমস্যাগুলো বা রোগগুলো আছে, আত্মিক হোক, আত্মিকই ধরেন, এগুলো যা রোগ আছে, এগুলোর আসলে সবচেয়ে বড় চিকিৎসা এইটাই, তাকওয়া অর্জন করা। তাকওয়া যদি না থাকে, তাহলে আপনি যত বড় বুজুর্গই হন না কেন, আপনার মানে বাহ্যিক বুজুর্গ যত বড়ই হন না কেন, আপনার কিন্তু পদস্খলনের আশঙ্কা সবসময় থাকবে। তাকওয়া খুব জরুরি, তাকওয়া খুব জরুরি, এবং তাওয়াজু, বিনয় খুব জরুরি। এই 2টা বিষয় থাকলে মোটামুটি আলহামদুলিল্লাহ বাকি সমস্যাগুলো থেকে উতরে যাওয়া যায়। আল্লাহর ভয় যদি আপনার মনে থাকে, তাহলে আপনি এমনিতেই বিভিন্ন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলার ভয় যদি আপনার মনে থাকে, তাহলে আপনি একদম একা ঘরের মধ্যেও খুব সতর্ক সাবধান থাকবেন। কিন্তু তাকওয়া যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি অনেক মানুষের মধ্যে এমন কিছু পাপ করে ফেলবেন, যার ফলে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন। এই যে তাকওয়া খুব জরুরি। আর হচ্ছে বিনয়, কারণ বিনয় যদি না থাকে, তাহলে তাকওয়া বেকার হয়ে যায়। অহংকার যখন চলে আসে, অহংকার ইটসেলফই তো তাকওয়ার বিপরীত। আচ্ছা, তো কাজে আপনি যখন এটা মনে করবেন যে আমি আল্লাহকে ভয় করি এবং আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, তখন আপনি এমনি চগলখড়ি থেকে বাঁচবেন। আর এর সাথে সাথে আপনাকে এটা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে, যে আপনি নিজের দোষ ত্রুটি নিয়ে আপনি গভীরভাবে চিন্তা ভাবনা করবেন,
নিজের দোষ ত্রুটি নিয়ে নিজেকে পবিত্র করার আপনার চেষ্টা চালাবেন। মানুষ যখন আসলে নিজের দোষ ত্রুটির দিকে নজর দিবে, স্বাভাবিকভাবে অপরের দোষ ত্রুটি নিয়ে তার অন্বেষণের সুযোগটা কমই আসবে। যেমন আমি আপনাদেরকে একটা সিনারিও বুঝাই। যে কোনো পাপ, যে কোনো ইস্যু নিয়ে যখন আলোচনা আসে, যার মনের মধ্যে ইখলাস আছে এবং যার নিজেকে আত্মশুদ্ধ করার প্রবণতা এবং আকাঙ্ক্ষা আছে, সে সবার আগে নিজের ব্যাপারে চিন্তা করবে, আচ্ছা এই রোগটা কি আমার মধ্যে আছে, আমি একটু ভেবে দেখি। পক্ষান্তরে অন্য ধরনের লোক যারা হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে যেটা হয়, ওনারা যখনই এমন কোনো বৈশিষ্ট্য নিয়ে পড়েন যে আচ্ছা এটা একটা আত্মিক রোগ, এটা একটা আত্মিক রোগ, সবার আগে দুনিয়ার কোনো না কোনো ভাই বোন বা কারো চেহারা হয়তো মনের মধ্যে ভেসে উঠবে, আচ্ছা অমুকে অমুক অমুক। তো দেখেন, অমুকের যে নাই এটা আমি বলছি না, থাকতেই পারে, অস্বাভাবিক না, সবারই কোনো না কোনো রোগ আছে, কিন্তু আপনার তো আগে নিজেকে দেখার কথা। আরেকজনটা যখন দেখছেন, তার মানে আপনার নিজের নাফস নিয়ে আপনার চিন্তা করুন, এটা হলো সমস্যা। এখানে হচ্ছে দৃষ্টিভঙ্গি প্রবলেম। তো এরকম যখন হবে, তখন আপনি নিজের ইলাজ কখনো করতে পারবেন না। নিজের ইলাজ করার জন্য এটা জরুরি যে আপনি আপনার নিজের দিকে আগে দেখবেন। যখনই কোনো দাস শুনবেন, সবার আগে মনে করবেন যে এটার উদ্দেশ্য আমি, এটার উদ্দেশ্য আমি, যেখানে যা বলা হচ্ছে আমি একটু যাচাই করে দেখি তো এই সমস্যাগুলো আমার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমি চেষ্টা করি এটার যেন সমাধান করা যায়। একই রকমভাবে কোরআনের আয়াত পড়বেন, হাদিস পড়বেন, আত্মশুদ্ধির বিভিন্ন কথা পড়বেন, যাই পড়বেন না কেন, সবার আগে নিজেকে নিয়ে ভাববেন যে আমার মধ্যে এই সমস্যাটা আসলেও আছে, যদি থাকে কিভাবে দূর করা যায়, এই সদ্গুণটা কি আমার মধ্যে নাই, যদি নাই তাহলে কিভাবে তৈরি করতে পারি। এইভাবে যখন আপনি ভাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার নিজের মধ্যে অনেকটাই ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন আপনার এরকম মনে হবে যে আচ্ছা অমুকের মধ্যে নাই, কোনো একটা ত্রুটির কথা মনে পড়লে প্রথম খেয়াল হলো আচ্ছা অমুকের মধ্যে এটা আছে, বা কোনো একটা গুণ যেটা আপনি পড়লেন মনে হলো অমুকের মধ্যে নাই, তখন তখন এর মানে হচ্ছে আপনার মন একদমই ডিস্ট্রাক্টেড, আপনার নিজের উপরে নেই, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। এটা তো আপনার জন্য উপকারী না। আপনার জন্য এটা তখনই উপকারী যখন আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করবেন। তো আল্লাহ তাআলা এটা আমাদের বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। কাজেই এই চিন্তাটা আপনার রাখতে হবে যে আমি আমার নিজের সংশোধন করব, এবং এটার মধ্যে এই চিন্তাও রাখতে হবে যে গীবত করেন, চুগলখড়ি করেন, এটার মাধ্যমে আসলে অন্য একটা মানুষের যে আপনি কষ্ট দিচ্ছেন, অন্য একজনের রিলেশনকে নষ্ট করছেন, এটা যদি আপনার সাথে হতো আপনার কেমন লাগতো। কারণ একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার, বাট আমরা তো আসলে রিভেঞ্জ অফ নেচারে বিশ্বাস করি না। তবে এটা আমরা জানি যে কামা তাদিন হতো দান, যেমন কর্ম তেমন ফল। তো মূল কথা হচ্ছে এই যে যা করবেন ওটা তো আসলে ব্যাক আসবে, হতে পারে দুনিয়াতে ওইভাবে আসবে বা এর চেয়ে খারাপভাবে আসবে, বা আখিরাতের প্রতিদান আপনি পাবেন তো অবশ্যই। রিভেঞ্জ অফ নেচার বিলিভ না করলেও মূল কথা তো একই। তো কাজে পয়েন্ট হচ্ছে এইটা যে আপনি যেটা করছেন একদিন না একদিন আপনার সাথেও হবে। যখন হবে তখন ওটাকে আপনার খুব ভালো লাগবে। যদি না লাগে, আগে থেকে সতর্ক সাবধান হন যেন ওই দিন দেখা না লাগে এবং এই সিচুয়েশনে পড়া না লাগে। আর এটা হলো, আমরা যদি সংক্ষেপে এই রোগটার চিকিৎসার কথা বলি। আর যদি বিস্তারিত বলতে চাই, তার মধ্যে আছে বিস্তারিত বলছি, কিন্তু আসলে এটা কথা হবে সংক্ষেপে। সেটা হলো এই যে মানুষের ভিতরে যে অভ্যন্তরীণ কার্যকারণগুলো, যে চালিকা শক্তিগুলো আছে, যেগুলো এইসব সমস্যার কারণ, যেমন হিংসা হোক, ক্ষোভ হোক, চাটুকারিতা বা বিভিন্ন বিষয় থাকতে পারে, এগুলোকে উপড়ে ফেলতে হবে। কারণ রোগের চিকিৎসার জন্য মূল সমস্যা হচ্ছে মূলত কি করতে হয়, যে উৎসের কারণে রোগটা হচ্ছে, যে কার্যকারণের জন্য রোগটা হচ্ছে, এটাকে কেটে ফেলতে হবে। যেমন ধরেন, আপনি হয়তো আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো, কিন্তু নির্দিষ্ট কোনো গ্যাদারিংয়ে যদি যান, তাহলে ওখানে আপনার কিছু পাপ হয়ে যায়। ওখানে আপনি হয়তো নামিমা করেন, ওখানে আপনি গীবত করেন, ওখানে আপনি কোনো অশ্লীল বিষয়ের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তখন আপনার জন্য আবশ্যক হচ্ছে ওই জায়গা থেকে সরে আসা। বা আপনি যখন কারো ব্যাপারে কথা লাগান, কেন লাগান? এটা হতে পারে যে আপনার মনের মধ্যে হিংসা আছে, হতে পারে আপনার মধ্যে বিদ্বেষ আছে, তখন এটা চিকিৎসা খুবই জরুরি। তো আপনি তখন এমনভাবে কাজ করেন যেন এই সমস্যা থেকে বেঁচে আসতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নিজেকে নিয়ে ভাবেন যে কেন আপনার মধ্যে হিংসা আসছে, কেন এর মধ্যে এরকম ছোট মন মানসিকতা আপনার মধ্যে আসছে। যখন আপনি এইভাবে চিন্তা করবেন, ওগুলো সমাধান নিয়ে কাজ করবেন, একটা একটা করে করবেন, হয়তো একবারে সবগুলো হবে না। তো গ্র্যাজুয়ালি যখন করতে থাকবেন, তো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। মনে রাখেন, এখানে আসলে রোগ কয়েকটা, সবগুলো আসলে ইন্টার রিলেটেড, কিন্তু রিলেশন আছে। যেমন ধরেন কারোর মধ্যে হিংসা আছে, তো হিংসা আছে, এবং হিংসা থেকে তার মধ্যে আরেকটা কি আছে, অহংকার আছে। তারপরে যেটা হয়েছে, তার মধ্যে এক ধরনের অসন্তুষ্টিও আছে। তাকদীরে ভালো মন্দ ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকলে তো এগুলো কারো মনে আসে না। আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দিয়েছেন, তাতে আপনার খারাপ লাগার কারণ কি? তার মানে হচ্ছে আপনি তাকদীরের ফয়সালায় সন্তুষ্ট নন। যদি সন্তুষ্ট হতেন তাহলে আপনি এইভাবে চিন্তা করতেন না। এইভাবে চিন্তা না করলে আপনার মধ্যে কি আসতো না? তখন আর আপনার মনের মধ্যে হিংসা আসতো না। তাহলে দেখেন, হিংসা, তাকদীর, অসন্তুষ্টি এরা কোরিলেটেড। এরপরে আপনি চলে গেলেন, এখান থেকে গিয়ে আপনার মধ্যে দ্বিমুখিতা আসলো। দ্বিমুখিতা থেকে এসে আপনি গীবত করলেন, নামিমা করলেন, কতগুলো গুনাহ মিলে গেল। এরকম দেখবেন একের পর এক আসবে, মানুষের হক নষ্ট করা আরও কি আসবে। তো এগুলো না একটা পুরো চেইনের মতো, আপনি একদিক থেকে টানা শুরু করবেন, দেখবেন যে গুনাহ হচ্ছে। এখন আমাদের তো
একটা কোনো ফিজিক্যাল ফরম্যাটে চোখের সামনে এই মুহূর্তে আমল নামা নাই, আছে নাই, এমন উদ্দেশ্য। কিয়ামতের দিন আমরা যদি বর্ণনা করি না যে দফতর দফতর ভরে যাবে, ওটা তো গেলেই বোঝা যাবে। এরকম একটা থেকে আপনার মনে হয় আমি তো একটাই কাজ করেছিলাম, কিন্তু দেখবেন কতগুলো গুণা বের হয়ে আসছে। তো এই জন্য এগুলোর উৎসকে কাটতে হবে, এগুলো থেকে বাঁচতে হবে। আপনি যখন এই মূল বিষয়গুলো থেকে বাঁচবেন, তো আল্লাহ তাআলা তৌফিক দিলে একটা থেকে বাঁচেন, দেখেন গ্র্যাজুয়ালি বাকিগুলো থেকেও বাঁচবেন। আপনি আপনার মূল সমস্যাকে আইডেন্টিফাই করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা বাকি সমস্যা থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি চুপ থাকলে কোনো সমস্যা, হাদিসে আছে না মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। কেন? আপনি যদি কোনো বিষয়ে মন্তব্য না করেন, একটা বিষয়ে বা কারো ব্যাপারে আপনি মন্তব্য যদি না করেন, আপনি গীবত থেকে বাঁচছেন, চুগলখড়ি থেকে বাঁচছেন, তাই না? আপনি হয়তো দ্বিমুখিতা থেকেও বাঁচছেন, আপনি হয়তো অহংকার থেকেও বাঁচবেন, আপনি হয়তো আরও অনেকগুলো রোগ থেকে আলহামদুলিল্লাহ বেঁচে যাবেন, আরেকজনকে কষ্ট দেওয়ার রোগ থেকে বাঁচবেন, ধরনের রোগ আছে, আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কথা বললে হতে পারে আপনি অনেকগুলো গুনাহ করে ফেলেন। কি দরকার কথা বলার এই বিষয়ে? আবার যেমন আপনি কথা বলেন এমন বিষয় যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই বিষয়ে বলতে, আপনি বললেন, তো তাহলে আপনি ওখানেও ক্ষতিগ্রস্ত হলেন। কথা বেশি বলার চেয়ে কম বলা এবং আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। এরপরে যে অধ্যায়টা সেটা হচ্ছে বাবু মা জাআ ফিল বুহতান, বুহতান বিষয় যে আছে, বুহতান কি জিনিস শেখ নিজে ব্যাখ্যা করছেন, আল বুহতান ওয়াল বাতিল ওয়া আসলুল বুহত আই ইউকাল আল বাতিল ফি ওয়াজহ। বুহতান হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বা অসত্য যে বিষয়, এগুলো। আল বুহত মানে হচ্ছে এটার মূল উৎস, আল আসল হচ্ছে এটা যে কারো মুখের উপর বা সামনাসামনি কোনো মিথ্যা বা বানোয়ার কথা বলে দেওয়া। এরকম ইন্টারেস্টিং একটা শব্দ, মানে অপবাদের নাম বুহতান হলো কেন? কারণ হচ্ছে ইয়েতে আন্নাদাতুন নাইম এটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন। ওনারা বলছেন আল বুহতান হুয়াল কিযিব ওয়াল ইফতিরা আল বাতিল আল্লাযী ইয়াতাহায়্যারু মিনহু। বুহতান হলো, অপবাদটা হচ্ছে এমন মিথ্যা বানোয়ার মন গড়া কথা যেটা যখন আপনি মানুষের সামনে বলবেন কারো ব্যাপারে যে তুমি এটা করেছো, এই করেছো, এটার যে আকস্মিকতা, এটা করে সে হতভম্ব হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা তো আসলে সে করে নাই, তার জীবনে এমন কিছু হয় নাই। আপনি অবাক হয়ে যাবেন, আমি কবে এই কাজ করলাম? অথচ আপনার নামে চালাচ্ছে। হয়তো কেউ এসে বলছে উমুক তো এই, কেউ এসে বলবে তুমুক তো এই, কেউ এসে বলবে তার থেকে এই ঘটনা হয়েছে, বা তার সাথে অমুকের এইরকম রিলেশন আছে, বা সেই অমুক জায়গাতে এই কাজ করেছে, যার কিছুই আসলে হয় নাই। একদম পুরোটাই যেন কি বলা আছে, বুহতান। আর আপনি হয়রান হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, আমি তেমন কিছু করি নাই। তাই জন্য এটা হচ্ছে কি, বুহতান। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আর যারা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, অর্থাৎ ওয়াল্লাযীনা ইয়াযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু মানে হচ্ছে ইয়ানসুবু ইলাইহিম মা হুম ইউরাউ মিনহুম মান হুম বুরাউ মিনহুম লাম ইয়ামালুহু ওয়া লাম ইয়াফআলুহু। তো তাদের ব্যাপারে এমন কথা, মুমিনদের ব্যাপারে এমন কথা সম্পৃক্ত করা হচ্ছে যেইটা থেকে তারা মুক্ত। তারা লাম ইয়ামালুহু ওয়া লাম ইয়াফআলুহু, তারা এরকম কিছু করেও নেই, লাম ইয়ামালু ওয়া লাম ইয়াফআলুহু, তারা এমন কিছু করেও না, এমন কিছু জানেও না, মানে তাদের একদম অজ্ঞাত বিষয়। আমি এরকম কিছু আমি করিই নাই, আমার নামে ছেড়ে দিল, কেউ জানিয়ে দিল এরকম উনি এই করেছে ওই করেছে, কিন্তু আসলে না আমি করেছি না এমন কিছু আমি জানি। আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, তো নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ এবং সুস্পষ্ট পাপ, কারণ তারা এই যে এই কথাগুলো বলেছে, মুমিনদের ত্রুটি অন্বেষণ করেছে, এটার পাপকে তাকেই বহন করতে হবে। তো কাছে কারো ব্যাপারে কোনো ধরনের অপবাদ দেয়া, যে কারো ব্যাপারে হোক, নারী পুরুষ যে কোনো মুমিনের ব্যাপারে এরকম অপবাদ দেয়া, এটা একটা কবিরা গুনাহ, এটা মনে রাখতে হবে। জাস্ট মাথায় আসলে বলে দিলাম, এভাবে হবে না। এরপরে শেখ রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, সুনান আবি দাউদে 3597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি, যে কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বললো যেটা আসলে তার মধ্যে নাই, বুহতান, অপবাদ। আসকানাহুল্লাহু দারগাতাল খাবাল হাত্তা ইয়াখরুজু মিমা ক্বাল, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অধিবাসীদের যে পুজ ময়লা যেগুলো আছে এগুলোর মধ্যে রাখবেন যতক্ষণ না সে যা বলেছে তা থেকে বের হয়ে আসছে। এর মানে কি, বের হয়ে আসা দিয়ে কি বোঝাচ্ছে, এটা নিয়ে আলিমরা অনেক আলোচনা করেছে। সারসংক্ষেপ হচ্ছে এইটা, যে অর্থাৎ যদি সে কাফের না হয়ে থাকে সেক্ষেত্রে এইটার যে সাজা, কারণ ওই সময় আর ব্যাক করার তো কোনো হয় নাই, তাই না? কথা যা বলার দুনিয়াতে বলে ফেলেছে, তো এইটার যে সাজা, এটা কাটিয়ে যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ চলবে। তাহলে খুব ভয়ানক বিষয়, তাই না? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। খুব নিকৃষ্ট সাজা মুমিনের, যে ওখানকার জাহান্নামের যে পুজ গন্ধ দুর্গন্ধযুক্ত যে পুজ যা আছে তার মধ্যে যখন কাউকে রাখা হবে, এটা অনেক ভয়ানক বিষয় না, খুবই নিকৃষ্ট বিষয়। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন।
সহিহ মুসলিমের 2599 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? তো সাহাবীরা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বলা যেটা সে অপছন্দ করে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, তো আমি যা বলি সেটা যদি আসলে আমার ভাইয়ের মধ্যে থাকে সেক্ষেত্রে? আল্লাহ রাসূল বলেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহ, যদি তার মধ্যে ওই বশিটা আসলেই থাকে যেটা তুমি বলছো, তো তাহলে তো তুমি গীবতই করলা। তো অনেকে বলে যে আরে তার মধ্যে এটা তো আছে না, বলা যাবে না, তারপর ওইখানেই তো তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তার মান ইজ্জতের। ইসলাম মানুষের সম্মানের প্রোটেকশন দেয়। এখন আপনারা নষ্ট করলে তো কিছু করার নেই, আছে নেই, আমাদের দোষ যদি আমরা এই কাজ করে বসি। ইসলাম তো প্রোটেকশন দিচ্ছে। তো কেউ যখন কারোর ব্যাপারে এমন ত্রুটির কথা বলবে যেটা আসলেই তার মধ্যে আছে, তাহলে গীবত হবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তো তুমি অপবাদ দিলে, তাহলে এটাও কবিরা গুনাহ। মানে আপনি যেদিকে যান কবিরা গুনাহ, তো আপনার বলার দরকারটা কি, তাই না? তারপরের হাদিস সুনান আবু দাউদের সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবাহ আল ইস্তিতালাতা ফি আরদিল মুসলিম বিগাইরি হক, অন্যায়ভাবে কোনো মুসলিমের মান সম্মানে হস্তক্ষেপ করাটা হচ্ছে সবচেয়ে বড় সুদের অন্তর্গত। এখানে সুদ কী হিসাবে হলো এটা একটু বোঝা জরুরি। সুদ কীভাবে হলো? এটা কোনো মুসলিমের মান সম্মানে হস্তক্ষেপ করা, এটা ব্যাপক সুদের অন্তর্ভুক্ত, বা এটা সবচেয়ে বড় সুদের অন্তর্ভুক্ত। এর মানে অর্থাৎ এভাবে বলা যায় আকবাহুহা আফহাসুহা, এভাবে কি আকবাহুহা আফহাসুহা, সবচেয়ে নিকৃষ্ট, সুদের সবচেয়ে নিকৃষ্ট এবং কুৎসিত রূপ হচ্ছে এটা, কোনো মুসলিমের সম্মানহানি করা বা তার কুচ্চা রটানো। কারণ হচ্ছে এই যে কারো সম্মান নষ্ট করা, এটা হচ্ছে একটা জিয়াদা, অতিরিক্ত বিষয়, যার কোনো বিনিময়ে, কোনো অ্যাওয়াজ বা কোনো বিনিময় নেই। মানে মানুষ যখন কোনো সম্পদ এর বিনিময়ে ছাড়া অতিরিক্ত যখন কোনো কিছু নেয়, ওটা হলো বেসিক্যালি কি, ওটা হয় সুদ। তো ওই একই রকমভাবে কেউ যখন কারো এরকম সম্মানহানি করছে, এর কোনো বিনিময় তো নেই, সে তার সম্মানহানি করে বসছে, তো সে এটা অতিরিক্ত যেটা নিচ্ছে সেটা হচ্ছে কি, সুদের মতো। তো এখানে আসলে একটা সূক্ষ্ম ইশারার কথা আল্লামা খলিল আহমেদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ বাদরুল মাজহুদ কিতাবে উল্লেখ করেছেন, যে এই সূক্ষ্ম ইশারাটা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা রিবার ব্যাপারে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তো তোমরা যদি সুদ বর্জন না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। তো তিনি বলছেন, ফামা কানা মিন আরবার রিবা ফাহুয়া আহাক্কু বিহাদাল ওয়াঈদ, কাজে যেটা রিবার মধ্যে সবচেয়ে বড় রিবা, তো সেটা এই সাজায় আরো বেশি হকদার না, আরো বেশি হকদার। তাহলে এটা আমরা আজকে থেকে জেনে রাখি যে কোনো মুমিন, শুধু সুদের বিষয় না, এই হাদিস অনুযায়ী বোঝা যায় কোনো মুমিনের মান সম্মান এভাবে হস্তক্ষেপ করা এটা অনেক বড় গুনাহ, যেটার কারণে আল্লাহ তাআলা বান্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, যেটা এটা থেকে বোঝা যায়। এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আমাদের এটা মাথায় রাখা খুব জরুরি, কারণ আমরা তো আসলে মুসলিমদের মান ইজ্জত সম্মানকে এগুলোতে মুআমুরকির মতো মনে করি। যার যেভাবে মনে চায় বলতে থাকে, যার যেখানে মনে চায় যাকে ইচ্ছা তাই বলতে থাকে। আল্লাহ সুবহানাল্লাহ, কি একটা অবস্থা! মনে হয় দুনিয়াতে কারো কোনো মান ইজ্জত বলে কিছু নেই। এখন মাঝে মাঝে মনে হয় ইউটিউবের জগতে পড়ে আছি। হ্যাঁ, বাসা থেকে বের হলে যে একটা পরিবেশ, বা অনলাইনে আসলে যে একটা পরিবেশ দেখি, মানে আল্লাহ কই আসলাম। সিচুয়েশন তো আসলে এরকমই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আমিন। এই প্রসঙ্গে সবশেষে একটা রেওয়ায়াত বর্ণনা করব। আলহামদুলিল্লাহ, গলা এখন পর্যন্ত স্বাদ দিচ্ছে, যদিও শেষের পথে আছি। এটা শুনান আবি দাউদের 4878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, যখন আমাকে মেরাজে নেওয়া হলো, তখন আমি এক জাতির পাশ দিয়ে গেলাম। লাহুম আযফারুম মিন নুহাস ইখমাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তো তাদের নখগুলো ছিল তামার তৈরি, এবং এটা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডল এবং বুকে আঁচড় মারছিল। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারা যারা মানুষের গোশত খেত, মানে কি গীবত করত, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং তাদের মান সম্মানে আঘাত হানতো। তো যারা গীবত করে, যারা নামিমা করে, যারা চগলখড়ি করে, যারা মানুষের ব্যাপারে অপবাদ দেয়, সবাই আসলে এই ক্যাটাগরির ভিতরে পড়ে যায়। তো কাজে যারা এরকম করবে, তাদের সাজাগুলো দেখেন, না ঠিকমতো না জান্নাতে প্রবেশ করতে পারবে, আবার কারো ব্যাপারে অপবাদ দিলে, এখন একটা মানুষের অপবাদের জন্য যদি এমন হয় যে এটার থেকে পাপ থেকে বের হওয়ার আগ পর্যন্ত আপনার জাহান্নামে পড়েই থাকা লাগবে, তো চিন্তা করেন যে একটা মানুষ জীবনে কি পরিমাণ অপবাদ, আস্তাগফিরুল্লাহ, কি ভয়ানক কথা না, কি ভয়ানক কথা। তো ওইটা যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এটা কত কত ব্যাপক। কারণ যে না এই ধরনের পাপ করে সে করতেই থাকে, যে মিথ্যা বলে সে দেখবেন মিথ্যা বলতেই থাকে, যে এই ধরনের পাপ করে সে পাপ করতেই থাকে। এটা তো একটা হ্যাবিচুয়াল সিচুয়েশন হয়ে যায়, বলতেই থাকবে। যারা বিশেষ করে এখন কি বলবো,
যে কোনো ক্যাটাগরির মধ্যে হতে পারে, মহিলাদের মধ্যে একটু বেশি থাকে, দেখবেন যে বসে আলোচনা করতে শুরু হয়ে যাবে কয়েকজনের গীবত। আবার পুরুষদের মধ্যে হয় না, এটা আমি বলবো না, এখন আল্লাহ আলাম। এই হাদিসের ব্যাখ্যায় মাত্র যেটা বললাম, আমার যদি খেয়াল আছে খাত্তাবী রাহিমাহুল্লাহ একটা ইন্টারেস্টিং আলোচনা করেছেন, সেটা হচ্ছে এই যে তাদের নখ মুখ আঁচড় দেওয়ার ইস্যুটা কেন। কারণ জাহিলি যুগে নারীদের এটা স্বভাব ছিল, ওরা যখন বিলাপ টিলাপ করতো এরকম করতো, মুখে আঁচড়াতো, বুকে আঁচড়াতো, এরকম করতো, বিলাপ করতো। তো থাপড়ে থাপড়ে, তো এই বৈশিষ্ট্যটা, এই ধরনের কথাবার্তা এভাবে একজনের নামে আরেকজন লাগানো হোক, কারো ব্যাপার অপবাদ দেওয়া, এটা বেসিক্যালি মহিলাদের মধ্যে প্রচুর থাকে। পুরুষরাও যখন এই কাজ করবে তখন তারও এই জন্য এরকম সাজা, আল্লাহ আলাম, এটা উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। মূল কথা হচ্ছে সাজা যে কোনো কারণে এরকম হোক, সাজা কি কারণে মানে এটার পিছনে হেকমা কি, ঠিক এই ধরনের সাজার, এটা আমাদের জানা জরুরি না। জরুরি হচ্ছে যে এই পাপ এবং এই পাপের সাজা হলো এই, জরুরি হচ্ছে এই পাপ এবং এই পাপের সাজা হলো এই, এবং সেটা নারী পুরুষ সবাই পাবে। তো যেটা বলছিলাম তখন, যে এটা এখন এমন না যে শুধু নারীদের মধ্যে খাস, এমন না, সবার মধ্যে। বিশেষ করে এই ধরনের পাপগুলো আমরা অনেক সময় শুধু দিনই লেভেলে চিন্তা করি, এবং দুনিয়াবি লেভেলে কম না। আপনি খেয়াল করলে দেখবেন যে, জানেন, আপনি ধরেন কোনো একটা ইনস্টিটিউশনে পড়েন, তো আপনার ওখানে টিচারদের ব্যাপারে দেখবেন গসিপ হবে, পুরুষ টিচার হোক নারী টিচার হোক, গসিপ হবে, তার ব্যাপারে বিভিন্ন অপবাদ আসবে, বলবে, মানুষজন মুখরোচক গল্প বলে বেড়াবে, বা কোনো ক্লাসমেটের ব্যাপারে বলবে, বা কারো দুজনের মধ্যে লাগিয়ে দিবে। সেম জিনিস হতে পারে আপনি কোথাও জব করছেন সেখানে, ইভেন আপনি কোথাও কোনো ব্যবসার মধ্যে আছেন সেখানে, যে কোনো জায়গায়, আমাদের সামাজিক জীবনের যে কোনো জায়গায়, ইভেন পরিবারে, বাসার ভিতরেও, তাই না? ভাই বোনের ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে, ভাই বোন এরকম বাবার কাছে হয়তো লাগিয়ে দিচ্ছে, বা একটা মিথ্যা কথা বলছে, হয়তো সম্পত্তির লোভে বলছে, বা কোনো এক্সট্রা বেনিফিটের জন্য হচ্ছে, বা তার ব্যাপারে হিংসা করার জন্য হচ্ছে। অর্থাৎ এই যে রোগগুলা আমরা মাত্র আলোচনা করলাম, এগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকের মাঝে বিস্তৃত এবং খুবই ভয়ানক পাপ, অথচ এগুলোর সাজা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং এই ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।